আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দিয়ে আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়েছে, 6:30 বাজে। আমি এখন যাচ্ছি আপনাদের ভদ্রলোককে নিয়ে স্কুলে। প্রতিদিনের সকালটা কিন্তু এভাবেই শুরু হয়, আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো মনে হলো আজকে একটু শেয়ার করি, এজন্যই সকালে আমি ভিডিওটা শুরু করেছি। আপনাদের ভদ্রলোক তো চলে গেল স্কুলের ভিতরে, আর আমি বাহিরে বসে আছি। কারণ হচ্ছে আর ঠিক 10 মিনিট পরে অদ্রি এখানে চলে আসবে, তারপর অদ্রিকে নিয়ে যাব অদ্রির কলেজে। এখানে আমি ছাড়াও আরো অনেক গার্ডিয়ান আশেপাশে বসে আছে, তাদেরকে আর দেখালাম না, জাস্ট এতটুকুই দেখিয়ে আমি চলে এলাম। অদ্রি কিন্তু চলে আসছে, তো অদ্রিকে নিয়ে এখন যাচ্ছি অদ্রির কলেজে। আর এই যে ব্রিজের উপরে জায়গাটা, এই জায়গাটা এত সুন্দর দেখা যায়, এখান থেকে একদম কমলাপুর স্টেশনটা পুরোটাই দেখা যায়। আমি এখানে আসলে ভিডিও না করলে আমার একদমই ভালো লাগে না, এই জন্য এখানে আমি যেতে যেতে যতটুকু পেরেছি একটুখানি ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, ব্রিজের উপর থেকে খুব সুন্দর লাগে এই জায়গাটা। এত মানুষ হেঁটে যায়, তাই একটু ভিডিও আসলে দাঁড়িয়ে থেকে যে করব সেই সুযোগটা পাচ্ছিলাম না, তো ভাবলাম যে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমি একটু ভিডিওটা করে নিয়েছি, তখন একটুখানি করে নিলাম। আমি কিন্তু অলরেডি চলে এসেছি কলেজে, আর এসে দেখি তেমন কেউই আসেনি। আজকে হচ্ছে ওদের গার্ডিয়ানকে, সব গার্ডিয়ানদেরকে নিয়ে একটা মিটিং বসবে, সেই মিটিং এর জন্যই মূলত আসা। কারণ এটা দেখা যায় যে প্রতি 2-3 মাস পর পর এরকম করে একটা মিটিং এ বসে, তখন আসতে হয়। যদি না আসি এটা তো খারাপ দেখা, এই জন্য হচ্ছে আসতে হয়। আর এই মিটিং এ আসলে অনেক কিছু জানাও যায়, বাচ্চাদের পড়ালেখার কি অবস্থা, কে কি করে, ক্লাসে রেগুলার থাকে কিনা, সবকিছু আসলে এই মিটিং এ বলে দেয় ওনারা। এই জন্য আসলে গিয়ে সবকিছু জানি। তো আমি তো গিয়ে বসেছিলাম, সবার আগে গিয়ে দেখি কেউই আসে নাই। তারপর আর কি করবো, একা একা অনেকটা সময় পার করলাম। অনেকক্ষণ পরে দেখি যে আসা শুরু হলো, তারপর মিটিং শুরু হলো, মিটিং শেষ হলো। এদিকে আপনাদের ভদ্রলোকের স্কুল ছুটি হবে 9টায়। আমি তো খুব টেনশনে ছিলাম, সময় মতো যদি না আসতে পারি তখন আবার একটা টেনশন থেকেই যায়। আর এমনিতেও আজকে বলে দিয়েছে সেই স্কুল থেকে, ক্লাস থেকে বের হয়ে যেন আমাকেই পায়। অন্যদিন কিন্তু সে খেলতে চায়, কিন্তু আজকে সে বললো আমি স্কুলে একটুও খেলবো না, তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাবা। এই জন্য হচ্ছে আমি একটু টেনশনের মধ্যেই ছিলাম, সময় মতো এসে পৌঁছতে পারবো কিনা। এই জন্য আমি মনে হয় যে একরকম দৌড়ে দৌড়ে আসছি, যেন ওকে ওর স্কুল ছুটি হওয়ার আগে আমি ওর স্কুলে থাকতে পারি। তারপর তো আমি এসে মাত্র বসছি, তারপর হচ্ছে ওর স্কুল ছুটি হয়েছে। মানে এমন এক সময় আসছি একদম সময় মতো, একটু আগে পড়া হয়নি, আমি আসছি আর ওর স্কুল ছুটি, এমন একটা। তারপর এখানে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য কেটে কুটে নিচ্ছি। এগুলো আসলে দুপুরের না, দুপুরে আজকে তেমন কিছুই রান্না হবে না, টুকটাক হালকা পাতলা যা আছে ওইটাই গরম করে নিব। আর এটা হচ্ছে রাতের জন্য। এই ভিডিওটা সে আমাকে করে দিয়েছে আপনাদের ভদ্রলোক, আর এখানে আমার সাথে দুষ্টামি করছিল। তো দেখতেই তো পাইলেন সকাল থেকে কি পরিমাণে বিজি ছিলাম। সকালে 5:30টায় উঠে ফ্রেশ হয়ে ভদ্রলোককে উঠায় রেডি করে আনলাম। তারপর হচ্ছে ওকে নিয়ে ওর স্কুলে গেলাম, ওকে ওর স্কুলে দিয়ে অদ্রিকে নিয়ে অদ্রি কলেজে গেলাম। সেখানে মিটিং ছিল, তারপর ওইটা শেষ করতে করতে প্রায় 9টার কাছাকাছি বেজে যায়। ওইখান থেকে আবার একদম দৌড়ের উপরে আসছি আপনাদের ভদ্রলোকের স্কুলে। স্কুল থেকে আজকে ইদানিং ওদের স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 9টার দিকে ছুটি হয়। তারপর এসে দেখলাম যে গেট খুলে দিছে, তো ভিতরে ঢুকলাম, ওর ছুটি হইলো, ওকে নিয়ে বাসায় আসলাম। এসে নাস্তা রেডি করে নাস্তা খেয়ে 10-15 মিনিট বসছি। তারপর আবার এখন কাজ করতেছি, রান্না বান্না একটু হালকা পাতলা করতে হবে। সকালের বাসায় যে কাজগুলো, ওইগুলো কিছুই করা হয়নি, ওইগুলো করব। তো সব কিছু মিলিয়ে আসলে ওইভাবে ভিডিও করার কোনো সুযোগ হয়নি, এর জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। হাত একদম ধরে গেছে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। এখন ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে জাস্ট সকাল থেকে কি কি করলাম ওইটার একটা আপডেট দিই। তারপরে আমি বাকি ভিডিওটা যখন আবার কিছু করব তখন আপনাদের জন্য শ্যুট করে নেব। তো এই ছিল আজকের ভিডিওটা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন বাজে তো প্রায় 12টা, অদ্রি আসারও সময় হয়ে গেছে। তো অদ্রি আসুক, আর আজকে যেহেতু নাস্তা বানায়নি, অদ্রি এসে একেবারে ভাত খাবে। কারণ ও এসে ফ্রেশ হতে হতে দেখা যায় 1টাই বেজে যায়, এজন্য হচ্ছে ও আসলে ভাত খাবে। ভাত বসিয়ে দিলাম চুলায়। আর হচ্ছে রাতে হালকা পাতলা একটু আয়োজন আছে, আমাদের মাংস রান্না হবে আর বাটার নান হবে, তো ওইগুলা বানাবো। এটা আমি একার না, আসবা, ওইটা আমি একার না। কেমন আছো? ভালো আছি। যাই হোক, আমরা মা ছেলেরা একটু দুষ্টামি করলাম। তো এই যে সে আসছে আমার সাথে ভিডিওতে। এটা কি বাবু?
হাত ধরে গেছে। দেখছো ঠোঁট লাল হয়ে গেছে। ভ্যাসলিন লাগাও না কেন? ভ্যাসলিন লাগালে 5 মিনিটের মধ্যে শুকায় যায়। আমার যে বড় করে ছিলছে। দেখি। আর চামড়া উঠাবো না, আবার এখন ভ্যাসলিন লাগাবো? চামড়া উঠাই না, আপনি এমন। ওই দিন স্কুল থেকে পরে টাইসের ইয়ার মধ্যে এই জায়গায় বাড়ি গেছিলাম, তাই এমন হয়েছে। তুমি তো আমাকে বলো নাই। এই বলি নাই না, এখন বললা। ভুল লাগেছি। রাস্তায় ফেরিওয়ালা ডাকে। ভাঙাচোরা মোবাইল থাকলে বিক্রি করতে পারেন। তো যাই, বাকি কাজগুলা করি। এখন তো মাত্র 12টা বাজে, এখনো 5 মিনিট বাকি। তো সারাদিন তেমন কিছু করার নাই, তারপরেও যতটুকু করার আছে ওইগুলাই হচ্ছে টুকটাক আপনাদের জন্য শুট করব, করে তারপর দেখাবো। যেহেতু বাইরে যাওয়া হয় না, তাই দেখি কার হাতটা বেশি সাদা। আমারটা একই আমারটা একই একই আমারটা একই রকম। এই যে দেখো দেখো, একই রকম। মুখটা আমার একটু কালো, তোমারটা একটু সাদা না? তোমার দিকে লাইটটা বেশি পড়ছে, আমার দিকে একটু কম পড়ছে। হ্যাঁ, ওই যে ঘরের লাইটে আলো নাই, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালে তারপর হচ্ছে ভিডিও করতে হয়। তো এই তো মাত্র 12টা বাজে, ভিডিওটা দেখতে থাকেন। আর সারাদিন যা থাকবে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। 12টা বাজে এখন তাহলে এই পর্যন্তই রাখি। চুলায় গিয়ে ভাত দেখি, ঘর ঝাড়ু দিব, বিছানা পাটি সব ঝাড়ু দিব। এগুলো যদিও সকালে একবার দেওয়া হয়েছে, আবারও ময়লা হয়ে গেছে, আরেকবার দিব। একদম ঘরটার মুছে পরিষ্কার করে ফেলি। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের সাথে কথা বলে ফোনটা রাখার পর আমি আসলে টুকটাক ঘরের অনেক কাজই করেছি, ওইগুলো ভিডিও করা হয়নি। আর এখন কিন্তু সন্ধ্যা, এটা হচ্ছে মাগরিবের অনেকক্ষণ পরে। আজকে ঘরের ওই কাজগুলো শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর বিকেলে যে ওরা কিছু খাবে সেরকম নাস্তা তেমন কিছু ছিল না বানানোর জন্য। আর পরবর্তীতে লেট হয়ে গিয়েছে, যে কিছু একটা বানিয়ে দিব সেটা আর করা হয়নি। তো ভাবলাম যে দোকানে যাই, গিয়ে কিছু একটা নিয়ে আসি। গিয়েছিলাম মূলত মুড়ি কেনার জন্য, কিন্তু মুড়ি না কিনে দেখেন কি নিয়ে আসছি। প্রতিদিন তো আর বাচ্চাদেরকে ঘরের খাবার দেই না, আবার প্রতিদিন কিনেও দেই না। মাঝে মধ্যে কিনে দিই, মাঝে মধ্যে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা ঘরে বানিয়ে দিই। বেশিরভাগ বানানোই হয়, কিনা হয়। এই জন্য আপনাদের ভদ্রলোককে নিয়ে আমি চলে যাচ্ছি এখন দোকানে। দোকানে গিয়ে প্রথমে হচ্ছে আমরা মশলার দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু নিব। তারপরে এই মশলাগুলো নিয়ে তারপরে চলে যাবো দুজন নাস্তা কিনতে। নাস্তাটা কিনে চলে যাব বাসায়। আসলে আমরা ফার্স্টে এখানে আসছিলাম, এসে দেখি যে এখানে এত পরিমাণে ভিড়। হোটেলটাতে রেগুলারই ভিড় থাকে, প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আমরা এখানে বলে রেখেছিলাম, তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম মশলার দোকান। এখানে তো আমাদের কাজ শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। আর বাসায় গিয়ে ওদেরকে নাস্তা করি, এখন বসে পড়লাম সবচেয়ে বড় একটা কাজে। আজকে হচ্ছে বাটার নান আর গরুর মাংস রান্না করা হবে। বাটার নান দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়া হবে রাতে। তো এখানে আমি আজকে কি যে একটা ব্যাককেলের মতো কাজ করেছি। পুরো 2 কেজি ময়দা আমি ছোট্ট একটা বলে মাখাতে গিয়েছি। গিয়ে দেখি যে যখন আমি সবকিছু মিক্স করলাম, পরে দেখি যে হাত আর নাড়াতে পারছি না। তারপরে এই বড় পাতিলের মধ্যে নিয়ে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আটাটা আমি একটু ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। এখানে এক হাতে করতে পারছিলাম না, পরে আমি এখানে 2 ভাগ করেছি, করে তারপর আস্তে আস্তে করে ডো মাখিয়ে আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তারপরে এখানে রুটি বানাতে চলে আসি। এতগুলো রুটি বানাতে তো সময় লাগবে, এই জন্য হচ্ছে এখানে বসে পড়লাম আমি একটু আগেই বানানোর জন্য। এগুলো বানাতে মিনিমাম ঘন্টাখানেকের মতো লেগেছিল, আর একটু বেশিও লেগেছে সময়। একজনে বেলে দিলে আরেকজন হচ্ছে রুটিটা ভেজে নিলে তখন কিন্তু সময়টা কম লাগে। তো তারপরও আমাদের 1 ঘন্টার বেশি সময় লেগেছে এখানে এতগুলো রুটি বানাতে। আর এমন আয়োজন কিন্তু আমাদের বাসায় মাঝে মধ্যেই হয়ে থাকে, তবে এইবার মনে হয় একটু লেট করেই হলো। যাই হোক, খেতে কিন্তু মন্দ হয়নি, সবাই মিলে একসঙ্গে এভাবে খেতে খুব ভালোই লেগেছে। যারা আমার ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত দেখে এসেছেন আর বাকি পুরোটা দেখবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেনি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমি খুব উৎসাহ পাই, আর নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন কিছু করার আরো আমার উৎসাহ জাগে। এজন্য আমার ভিডিওগুলোতে শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।